হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে সরস্বতী পুজোর বিসর্জনের দিনের ব্লগ। হ্যাঁ, আমি ভীষণ ব্যস্ত ছিলাম বলে ব্লগটাকে একদম এডিট করার সময় পাইনি, আর এত সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে না শেয়ার করেও থাকতে পারছি না। তো আমি একবার চলে এসেছিলাম কনস্ট্রাকশন সাইডে। এখানে দেখো সবাই কি করছে। এখানে সব আছে, কাজের সাথে ঝুনু আছে, আমার বর আছে। এখানে সবাই মস্তি চলছে, ওদের বদমাইশি যত দুষ্টুমি ছোটবেলাকার কাল সে কাল সমস্ত রকম গল্প হয়। দেখো তোমরা কি করছে ওরা। এরকম একটা ব্রাইট সানি একটা ওয়েদার, আকাশটা নীল আর পুকুরের জলটা একদম টলমল করছে, মনে হচ্ছে একদম ভরা পুকুর। আর এত সুন্দর ভিউটা, এখানে গ্রামটা পুরোটাই দেখা যায়, বেশ ভালো লাগে। সামনে হাইওয়ে আছে ওখানে। সন্ধেবেলায় বিসর্জনের তোড়জোড় সকাল থেকে শুরু। তো চলো, এই যে বাজি কেনা হয়ে গেছে, সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ঠাকুর বাই বেটু, আরে দেখা ঠাকুর বাই যা বাই। জুচ্চো কথা বলছে। মাসি কোলে যাবি কোলে? বলে দাও তো ঠাকুরটা আজকে বাই। সারাদিন ওইটাই করছে। তো এবারে বিদায় বেলায় ঠাকুরের বরণের পালা চলছে। হ্যাঁ, ফার্স্টে আমার যা বরণ করছে, তারপরে আমি বরণ করব। আর বুনুকে বলেছিলাম ভিডিও করতে, বুনু যথারীতি ল্যান্ডস্কেপে না করে এরকম করেই ভিডিওটা করেছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এই যে আমি ঠাকুরটাকে বরণ করছি, আর ঠাকুর বরণ করার ফিলিংসটা সত্যি অন্যরকম। আর এখানে সবাই আমাকে মানে শাশুড়ি মা ইনস্ট্রাকশন দিয়ে বলে দিচ্ছে, আর আমি সেরকম মতোই ঠাকুরটাকে বরণ করছি। কারণ আমি তো সবে এরকম ঠাকুর মানে এটা নিয়ে দুবার হয়তো আমি বরণ করছি। আমি তো অত পারি না, অত এক্সপার্ট নয়। তো বড়রা যেরকম বলছে আমি সেরকম করেই করছি। এরপরে আবার আমি ড্রেস চেঞ্জ করে আবার ঠাকুরের সাথে বিসর্জনের যাত্রাতে সামিল হব। তো চলো তোমরা দেখো, খুব আনন্দ হবে। এরপরে বাজনদাররা আসবে, একসাথে সব অনেক মানুষজন যায়, ভীষণ আনন্দ হয়। হ্যাঁ, মাথায় আগে ঢুকে পায়ে। ছুড়ে দে পিছন দিকে দে আবার ঘর। এখনো ঢুকে নাই, মুন্ডা আছে তো। বাতাসে ছিল, খালি বাতাসে নিয়ে আসতে তো, বাতাসে রয়েছে পড়ে ভালো দাবি। দাবি সন্দেশ আছে কতগুলো নিয়েছি, হবে তো তাই বলছি। ফেলে দে, ছুটছে
কাজ কর। সিন্দুর সিন্দুর মিষ্টি খাওয়া। প্রথমবার করলাম না, ঠাকুরের বরণ না ওইভাবে হয়। আমাদের বাড়িতে বরণ দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। সে বরণ হলে মানে ওই টুপি টেনে দাও তো ভাই। ও ভাই মাথাটা টুপি টেনে দাও তো ঠিক করে। হ্যাঁ চল ঠাকুর বরণ কমপ্লিট। এবার চলছে সিঁদুর খেলা, যে যেমন পাচ্ছে সবাইকে সিঁদুর মাখাচ্ছে। হ্যাঁ, সধবা মানুষদের এরকম করে বরণ করার পরে সিঁদুর খেলার একটা রিচুয়ালস আছে। এটা আমার ভীষণ ভালো লাগে, বিয়ের আগে থেকেই বেশ ভালো লাগতো, কিন্তু আশা করে থাকতাম কবে আমিও এরকম করে সবাইকে এরকম করে সিঁদুর পরিয়ে দেবো। বেশ একটা অন্যরকম লাগে। ঠিক আছে ঠিক আছে। তোল তো ঠাকুরটা, ঠাকুরটা তোল বলছি। ঠাকুর তোল, এই বর্ণাটা নিয়ে যাও, সামনে থেকে নিয়ে যাও। তোল সিন্দুর পরিয়ে দিচ্ছি। সিন্দুর সিন্দুর আরে সিন্দুর পড়ায় গো সিদ্ধিতে। তুমি বিবাহ হ্যালো বুনো ওদিকে রাজা আমার কাছে নে। আমি ছোট ছোট এ ঝুনু ঝুনু আয় আরে এটা বাড়িতে নিয়ে যাবে নাকি? ঠাকুর এখন এই অবস্থা। এখনো বাজনদার আসেনি, বাজনদার আসলে তারপরে সিঁদুর খেলা হয়ে গেছে। এবারে ড্রেস চেঞ্জ করে নেবো, তারপর ঠাকুরের সাথে সাথে যাবো। তো আজকে আমাদের বিসর্জন বরণ টরণ করা হয়ে গেছে। তো এরপরে এখনো ঠাকুর বের করা হয়নি। ঠাকুর এখনো বের করা হয়নি। আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম। বেটু আমাকে চুমু দিচ্ছে, আমাকে বেশ খুব ভালোবাসে ও আমাকে। মৌ বলতো মৌ দিদি দিদি বলছে ওকে রে, মাসিকে বুনুকে দিদি বলছে। ও বলে টৌ টৌ কাকা কাকা। এখন আমাদের ঠাকুর বেরোবে না। আবার তুমি দিদা তুমি 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 আর দেবে না। এবারে বেরোবো বিসর্জনের জন্য। এত বোম এত চুপড়ি সব নিয়ে আসা হয়েছে, সবাই ওইদিকে ওয়েট করছে। তো চলো তোমাদেরকে বাকিটা দেখাই। ফাইনালি আমাদের বাজনদার চলে এসেছে, অনেকটা লিক হয়ে গেছে। এদিকে বোম টোম ফাটাচ্ছে, যে বোমগুলো দেখলাম সে অনেক কটা বোম কিনে নিচ্ছে, সেগুলোই ফাটানো হচ্ছে। মাঝরাতে তো ওইগুলোই ফাটাবে, বাজি দেখাবে। এটা ওদের কাছে খুব আনন্দের বিষয়, আমার তো ভীষণ ভালো লাগে।
তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন ধুমধাম হয়। এই যে পাশেও আরেকটা বিসর্জন পেরোচ্ছে, এখানে ঢাকেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পাশের বিসর্জনটা যেটা পেরোলো। তো আমার কাছে ভীষণ একটা নস্টালজিক ব্যাপার, তো খুব এনজয় করছি।
এখানে একটা ছোট্ট পাড়া কিউট পাড়া গোলু মোলু পাড়া একটা বাচ্চা আছে। এই যে ও খুব সুন্দর নাচ করছিল, বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছে। তো যেটুকু পারলাম একটু ক্যাপচার করলাম। তো বেশ ভালোই লাগছিল, কিউট লাগছিল। টুপিটা আমার ভীষণ ভালো লেগেছে। আর বেশি ঘুরবো না, এবারে ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা বানিয়েছে আমার বরেরই বন্ধু। তো কালু দাদা খুব সুন্দর ভালো ঠাকুর বানায়। তো এই যে এই ঠাকুরটা আছে, আর তারপরে আমাদের বাড়ির ঠাকুরটা আছে। একসাথেই বের করা হয়েছে দুটো ঠাকুরকে, যাতে জমজমাটি ভাবটা আরও বেশি হয়। আর এই যে তারগুলো সরাতে সরাতে যাচ্ছে এরকম করে। আর এখানে রাস্তাটা খুব খারাপ, এখানে সব পাইপ ভরা হয়েছে রাস্তা কেটে। তো সেই জন্য এত বাজে অবস্থা, তাও এরকম করে কষ্ট মষ্ট করে যাওয়া হচ্ছে। গাড়ি ভাগে একটু রেস্ট করে নিলাম। তো এবারে আর দেরি না করে ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। আবার 1 বছরের অপেক্ষা। তো দেখতেই পেলে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম আমাদের বাড়ির ঠাকুর বিসর্জনে কেমন ধুমধাম হয়। হ্যাঁ, একটু আপলোড করতে দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, আর কনস্ট্যান্ট বিয়েবাড়ি নিয়ে চলছিল। তো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।